গত এক সপ্তাহের মধ্যে 12টা শিশু ধর্ষিতা হয়েছে। কয়টা শিশু? 12টা শিশু ধর্ষিতা হয়েছে। গতকালকে চট্টগ্রামে ধর্ষণ হয়েছে ছোট্ট শিশু। গত পরশুর কথা আপনারা জানেন, রামিসা নামে একটা মেয়ে। পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছে, মানুষ ঘুমাতে পারছে না। কি আজীব ব্যাপার! কি মানুষ, কি জামানায় আমরা চলে এসেছি! মানুষ কিভাবে এত হিংস্র, এত জন্তু জানোয়ার হায়নাররা এই কাজ করে না যা এখন মানুষ করছে, ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন? ছোট্ট 8 বছরের একটা বাচ্চা, মাসুম বাচ্চা, নাম তার রামিসা। সে বের হয়েছে, তাকে তার পাশের ফ্ল্যাট, পাশের ঘর, তার পাশের ঘরের লোকেরা তাকে ধর্ষণ করে তাকে এমনভাবে মেরেছে, তার শরীর থেকে গলা আলাদা করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, মানুষ হত্যা যারা করে, যারা খুনিও জানে না সে কেন হত্যা করছে, আর যারা খুন হচ্ছে সেও জানে না কেন সে খুন হচ্ছে। এখন এমন সিচুয়েশন আমাদের সম্মুখে হচ্ছে। রামিসা, এই ছোট্ট মেয়েটা, এত পরিমাণ মানুষ আবেগে আপ্লুত হয়ে আছে, মানুষের হৃদয়ে হাহাকার হচ্ছে। মানুষ বারবার, সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখন বলছে, আল্লাহর যেই বিধান, শরঈ বিধান, যে ধর্ষণ করে সে যদি বিবাহিত হয় তাকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার এই কথার সাথে রাজি আছেন? সম্মানিত ভাইরা, আওয়াজ তো করছেন না। আপনার সন্তান যেদিন প্রতিবাদ, অনেকে করছেন না, আপনার সন্তান, আপনার বোন, আপনার ভাগ্নে যখন ধর্ষিতা হবে তখন বুঝবেন এর কষ্টটা কি। এখনই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমি বারবার বলেছি, মাহফিলের সিজনে স্পষ্ট ভাষায় বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিটা মাহফিলে আমি বলেছি, যারা ধর্ষক তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। এই বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ধর্ষণের এই বিধান, খুনের এই বিধান, আল্লাহর দেওয়া এই বিধান যতক্ষণ না পর্যন্ত সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। আমাদের সমাজে কিছু দায়িত্বশীলরা এমন কথা বলে, তাদেরকে যখন বলা হয় যে গোটা দেশের মানুষ চাচ্ছে ধর্ষকদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হোক, ফাঁসির কাস্টে হোক, তাদেরকে ঝুলিয়ে দেওয়ার জন্য, সেই দায়িত্বশীলরা বলে যে এখন মধ্যযুগ না, এখন আধুনিক যুগ। মধ্যযুগের কায়দায় ধর্ষণ হচ্ছে, এটা তারা দেখে না, ঠিক কিনা বলেন? এগুলো বললে কিছু মানুষ আবার রাগ করবে। রাগ করলে কিছু করার নাই। আল্লাহর বিধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিবাদ করতে হবে। যেই সেক্টরে, যেই জায়গায় আপনার সামর্থ্য আছে, আপনি ফেসবুকে পারেন, যেখানে পারেন, প্রতিবাদ আপনাকে করতেই হবে। প্রতিবাদ যদি এখন না করেন, আপনার ক্ষেত্রেও এটা হবে, তখন মানুষ প্রতিবাদ করবে না, ঠিক কিনা বলেন? একটা ধর্ষক, বাংলাদেশে 3টা বিচার যদি করা হতো, একটা ধর্ষকের, একটা খুনির, অন্তত এই 2টার বিচার যদি করা হতো, প্রতিনিয়ত যে ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত যে খুন হচ্ছে, এই খুন, এই ধর্ষণ, কি বলেন, থাকতো নাকি? থাকতো না। এখন যারা ধর্ষক করে, যারা ধর্ষণ করে, যারা খুন করে, তারা জানে তারা 5-6 মাস পরে বের হয়ে যেতে পারবে। আর আমাদের দেশের আইন কানুন এত নোংরা, যেখানে দায় স্বীকার করে নিয়েছে। রামিসাকে যে হত্যা করেছে পাশের ফ্ল্যাটে, সেখানে পাওয়া গিয়েছে, সেখানে স্বামী স্ত্রী 2 জন দায় স্বীকার করে নিয়েছে। এরপর আমাদের বাংলাদেশের আইন কানুন বলে যে ডিএনএ টেস্ট করতে হবে। আরে মূর্খ কোথাকার! যেখানে প্রমাণিত হয়ে গিয়েছে, এখানে ডিএনএ টেস্ট করে প্রমাণিত করার আর কিছু আছে? মানে এই আইন কানুন দেখলে, এইসব বিচার ব্যবস্থা দেখলে, বিচার ব্যবস্থায় থুতু নিক্ষেপ করতে মন চায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কিছু বিষয়, এই যে প্রতিনিয়ত খুন হচ্ছে, কি পরিমাণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। গতকাল রাতে চট্টগ্রাম উত্তাল হয়ে গিয়েছে, একটা বাচ্চা শিশুকে সেখানে ধর্ষণ করা হয়েছে। মানুষজন
ওই ধর্ষককে ধরে রেখেছে, তাকে তারা চেয়েছিল যে প্রকাশ্যে তাকে সেখানে মেরে ফেলবে, প্রশাসন গিয়ে সেখানে ঠিক করছে, সেই সমাধান করার চেষ্টা করছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু ভাইয়েরা আমার, জনগণ যখন উত্তপ্ত হয়ে যাবে, জনগণ যখন বিচারহীনতায় ভুগবে, তখন জনগণ আর সরকারের দিকে তাকিয়ে থাকবে না, তারাই প্রকাশ্যে বিচার করবে। তখন সরকার চাইলেও সেই জায়গাটা পরিস্থিতি অনিয়ন্ত্রণ যেভাবে জুলাই নিয়ন্ত্রণহীনতার বাইরে চলে গিয়েছে, ছাত্র জনতা যদি আবার ঐক্যবদ্ধ হয় তাহলে এই ধর্ষণ, এই খুনিদের বিচার তারা নিজেরাই করে ফেলবে, সরকারের দিকে তোয়াক্কা করবে না, জনগণই করে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের দেশের এই পরিস্থিতি শান্ত করে দিক, পড়ে না আমি। আল্লাহ তাআলা এই দেশে যাবতীয় যে খুন খারাপি, যত অন্যায়, যত পাপাচার আছে, সব থেকে এই দেশের মানুষকে হেফাজত করুন, পড়ে না আমি। আমাদের আগামী সপ্তাহে জুমার আগে, অর্থাৎ ঈদ হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আমি শুরুতেই কোরবানি সংক্রান্ত অনেক মাসাইল কিছু বলেছি। কোরবানি আপনাদের এখানে গরু জবাই কত, এগুলো কি নির্ধারণ করে দেওয়া হয়? কত দেন? গরু জবাই 300। আপনারা চেষ্টা করবেন, যাদের সামর্থ্য আছে 500-600 টাকা আপনাদের ইমাম সাহেবকে দেওয়ার চেষ্টা করবেন। গরু কিনে হচ্ছে 2 লাখ টাকা দিয়া, আর কি বলে 300 টাকা দিতে 1 সপ্তাহ লাগাই ফেলে, আছে না এরকম? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম মুছার আগে তাকে দিয়ে দাও, তার যা পাওনা তাকে দিয়ে দাও। অনেক সময় ইমাম সাহেব বা অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে তারা জবাই করার আরো 1 সপ্তাহ পরে গিয়ে টাকা দেয়, আছে না এরকম? তো এই জন্য আপনারা বিষয়গুলো মাথায় রাখবেন, যাদের সামর্থ্য আছে তারা বাড়িয়ে দিবেন, যাদের সামর্থ্য আছে তারা বাড়িয়ে দিবেন। যাদের সামর্থ্য ছাড়া তো আপনি কোরবানি দিতে পারবেন না, ঠিক কি না? তো এই জন্য সামর্থ্য যাদের আছে, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনছেন, ইমাম সাহেবের 500 টাকা দিতে আপনার এত কষ্ট হয়? আরে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়েন।